সো গতদিনকে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যেটা দেখছিলাম সেটা হচ্ছে কি যেন দেখছিলাম, বলো দেখি। আমরা দেখছিলাম সফটওয়্যার ম্যাট্রিসেস, সফটওয়্যারের পরিমাপক। তো এই পরিমাপকের উপরে এটার ক্লাসিফিকেশন আমরা দেখেছিলাম, এটার টাইপস এবং সাম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এরপরে ছিল এলওসি রিলেটেড কিছু ডিসকাশন। সাইজ ওরিয়েন্টেড ম্যাট্রিক্সের ভিতরে সাইজ ওরিয়েন্টেড ম্যাট্রিক্সে এলওসি ম্যাট্রিক্স ছিল এবং ওইটার উপরে বেস করে সাম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এতটুকু আলোচনা করেছিলাম আমরা অন আওয়ার প্রিভিয়াস ক্লাস। সো আজকে আমরা এরপরে যেই পার্টটা ছিল সেখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, হ্যালস্টেড সফটওয়্যার ম্যাট্রিক্স। এই বিষয়টা হচ্ছে গতদিনকে একটা স্লাইড ভিডিও থেকে একটা স্লাইডে দেখাচ্ছিলাম। ওই স্লাইডের মধ্যে ওই স্লাইডের মধ্যেও আমরা হ্যালস্টেডের ম্যাট্রিক্সটা দেখেছিলাম, বাট আমরা এখান থেকে দেখি যে কোনো এক জায়গা থেকে পড়লেই হবে। তো আমি অনেক রিসোর্স দেখার পরে আমি এইখানেও দেখেছি গ্রিকস ফর গ্রিক, এখানেও বেশ ভালোভাবে অনেক অনেক কন্টেন্ট আছে, আলোচনায় নেক্সটে আসবে। তো আমরা এখান থেকেই দেখছি যেখান থেকে আমরা প্রিভিয়াস ক্লাসগুলিতেও আলোচনা করেছিলাম। Halstead software matrixটা কি? And according to Halstead, a computer program is an implementation of an algorithm considered to be a collection of tokens which can be classified as either operator or operand. Operator or operand কি এটা তো জানো নিশ্চয়ই। জানো কেউ একজন বলো দেখি, what is operator and what is operand? অপারেটরটা তো বলতেই পারার কথা। অপারেটরের যে প্লাস মাইনাস মাল্টিপল ডিভাইড, these are the operators. And operand is the প্লাসের আগে পরে যেগুলি থাকে, that are the operands. যেমন x plus y, so x and y are the operand and plus is the operator. বা x plus y equal to z, এখানে অপারেটর হচ্ছে প্লাস এবং ইকুয়াল টু। So token counting in the matrices, a computer program is considered the collection of token which may be classified as either operator or operand. তো আমাদের এই বেসিক মেজারের জন্য আমাদের হচ্ছে গতদিনকে একটু হালকা আইডিয়া দিয়েছিলাম যে এরকম ছোট হাতের n1 এবং n2 আর বড় হাতের n1 এবং n2 এই দুইটা বিষয় আমাদের সামনে আসছিল। তো এই বিষয়গুলি কি? তো ছোট হাতের n1 হচ্ছে কাউন্ট অফ ইউনিক অপারেটর আর n2 হচ্ছে কাউন্ট অফ ইউনিক অপারেন্ডস, আর বড় n1 টা হচ্ছে কাউন্ট অফ টোটাল অকারেন্স অফ অপারেটর আর n2 হচ্ছে টোটাল অকারেন্স অফ অপারেন্ডস। তো ইন টার্ম আমরা এইটাকে গতদিন যে ভিডিওতে দেখছিলাম, ভিডিওটা থেকে একটু আবার আসি। Cost, effort, line of code, speed, and memory. And for indirect measure, that is for external attributes, we use functionality, quality. One more if k is there, because these is the Halstead matrix. The purity ratio, experimental verification. Program length will be n1 plus n2, and program vocabulary will be equal to small n will be equal to small n plus small n2. So the estimated length will be n1 log basis 2 n1 log n1 plus n2 log n. So this is the close estimate of length for well-structured programs. This is the Halstead matrix. The purity ratio is what we have calculated, this estimated length divided by the total program. Then program complexity can also be computed. সো আমরা এই একটু একটু করে দেখি, সেই অংশটুকুকেই এখানে সেম ভাবে বর্ণনা করা হয়েছে যে n = n1 + n2। তো হ্যালস্টেড ম্যাট্রিক্সে কি এর মধ্যে
কিছু কিছু বিষয় আছে যেগুলিকে আমরা আলাদা আলাদা ফর্মুলার মাধ্যমে এনে পরে লাস্টে ওই ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমাদের দেখাচ্ছিল n cap equal to n1 log 2 n1 plus n2 log 2 n2। তো এই ফর্মুলাটাই আমরা যে একটু আগে ওইখানে দেখছিলাম। তো সেইটা করার আগে আমাদের স্টেপ বাই স্টেপ এখানে আসতে হবে, ইন ডিটেলস আছে, ভিডিওটার ভিতরে খুব সংক্ষিপ্ত আলোচনা। তো আমরা একটু ডিটেলসে যদি আসি তাহলে আমাদের এখানে in term of the total token used, the size of the program can be expressed equal to n equal to n1 plus n2। এখন হেলস্টেড ম্যাট্রিক্সে আর কি আসছে এখানে, যে দা প্রোগ্রাম ভ্যালুতে বের করব আমরা প্রোগ্রাম ভ্যালু বলছি প্রোগ্রাম ভলিউম, যেটাকে আমরা ভি দ্বারা মার্ক করছি। তো প্রোগ্রাম ভলিউমটা হচ্ছে কি, দা ইউনিট অফ মেজারমেন্ট অফ ভলিউম is the standard size of bits and it is the actual size of the program if the uniform binary encoding for the vocabulary is used. V equal to আমাদের n into log n, মানে বড় হাতের n যেটার মানে হচ্ছে বড় হাতের n1 plus n2, আর ছোট হাতের n যেটার মানে হচ্ছে ছোট হাতের n1 plus n2। তো ভিটাকে মানে প্রোগ্রাম ভলিউমটাকে বের করার জন্য আমাদের বড় n ইনটু লগ বেস 2 এটার উপরে এটার সাথে করতে হবে n আর কি, লগ ছোট হাতের n। তো এই ভ্যালুস গুলি কোথায় পাবো, এই ভ্যালুস গুলি পরবর্তীতে নেক্সট ডে স্টেপ বাই স্টেপ আসবে। আমরা আপাতত এখান থেকে এই ফর্মুলাস গুলিকে একটু খেয়াল রাখবো। প্রোগ্রাম ভলিউম v ইকুয়াল টু what, then program level এ আমাদের আসছে যে the value of l ranges between 0 and 1। এই যে লেভেলটা 0 আর 1 এর মধ্যে জাস্ট ভ্যারি করে। তো সেটা আমরা বলছি যে with l equal to 1 representing a program written in the highest possible level, that is with minimum size। তাহলে l ইকুয়াল টু হচ্ছে l ইনটু ডিভাইড v ইনটু ডিভাইড বাই v। আর প্রোগ্রাম ডিফিকাল্টি যেটা আসে, প্রোগ্রাম ডিফিকাল্টিটা হচ্ছে যে লেভেল ডিফিকাল্টি লেভেল অর এরর প্রনস মানে হচ্ছে যে প্রবণতা আর কি, যেটাকে আমরা ডি দ্বারা মেজার করছি, of the program of propositional number of the unique operator in the program। তাহলে d equal to n1 by 2 ছোট হাতের n1 by 2 into বড় হাতের n2 ডিভাইড বাই ছোট হাতের n2। এই ভ্যালুটা এই ফর্মুলাটার মাধ্যমে আমাদের আসছে হচ্ছে d এর ভ্যালু, মানে এরর প্রনেস এর। and programming effort, the unit of measure of E is elementary mental discrimination, সেটার ভ্যালু হচ্ছে E equal to V divide by L, অথবা আমরা এটাকে ইকুয়াল টু D into V এটা দিয়েও করতে পারি। and estimated program length, আমরা প্রোগ্রামের ম্যাট্রিক্স করছি মানে যে এখানে যে ভ্যালুস গুলি আসবে সেই ভ্যালুর উপরে বেস করে আমরা ডিসিশন নিতে পারবো যে প্রোগ্রামটা আসলে আমাদের কতটা ফিজিবল হচ্ছে, কতটুকু এফোর্ট যাচ্ছে, সবগুলিকে মানে আমরা সব একটা প্রোগ্রামের বা একটা সফটওয়্যারের পরিমাপ করছি। সেই পরিমাপের বিভিন্ন ইউনিটগুলি হচ্ছে এটা। সো এরপরে কিছু ম্যাথমেটিক্স আছে, এগুলি দেখলে হয়তো ব্যাপারগুলি আরো ক্লিয়ার হবে। এখন জাস্ট আমাদের ফর্মুলাগুলি এখানে দেওয়া আছে, সেই ফর্মুলাগুলি কিভাবে আসছে সেইটাকেই জাস্ট লেখা হয়েছে। and estimated program length যেটা সেটাকে আমরা বলা হচ্ছিল যে according to Halstead, the first hypothesis of the software science is that the length of a well structured program is a functionality only of the number of unique operator and operands। so এখানে হচ্ছে n equal to বড় হাতের n1 plus n2 and the estimated program length is denoted by প্রোগ্রামের এস্টিমেটেড লেন্থটাকে ডিনোট আমরা n ক্যাপ আকারে ডিনোট করতে পারি। সো n ক্যাপ আর যেটা সেটার মানে এই ফর্মুলাটা হচ্ছে যেটা বেশি কাজে লাগবে সেটা হচ্ছে ছোট হাতের n1, একটু আগেই বলছিলাম ছোট হাতের n1
log base 2 ছোট হাতের n into ছোট হাতের n1 plus n2 small n2 log 2 n2, and the following alternate expression have been published to estimate program length. তো অল্টারনেট কিছু এক্সপ্রেশনও আছে, যেমন এটা n ক্যাপের বদলে আমরা n j যদি ধরি তাহলে log 2 n1, তারপরে এটা কি সাইন বলতো, এক্সক্লেমেটরি সাইনটার মানে কি? শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? সাইডটা কি ফ্যাক্টোরিয়াল? ফ্যাক্টোরিয়াল, রাইট, দিস ইজ ফ্যাক্টোরিয়াল। সো আমরা হচ্ছে log 2 n1 এর ফ্যাক্টোরিয়াল করব প্লাস log 2 n2 এর ফ্যাক্টোরিয়াল করব। সেম ভাবে nb আছে, এগুলি বেশ কমপ্লেক্স, আমাদের এই আপাতত এই ফর্মুলাটাকে মনে রাখলেই হবে। এইগুলি এতগুলি পড়তে গেলে আসলে মুশকিল। যেমন nc তে আসলে n1 into square root of n1 plus n2 into square root of n2, and ns আছে n into log 2n divided by 2. So potential minimum volume যদি আমরা বের করতে চাই, আমরা একটু আগে ভলিউম বের করছিলাম, v equal to বড় হাতের n into log 2n, এটা ছিল আমাদের প্রোগ্রাম ভলিউম। আর আমরা যদি পোটেনশিয়াল মিনিমাম ভলিউম বের করতে চাই, তাহলে পোটেনশিয়াল মিনিমাম ভলিউমকে আমরা v স্টার দিয়ে ডিফাইন করছি, and v star is defined in the volume the most short program in which a problem can be coded, মানে সবচেয়ে শর্ট এর মধ্যে একটা প্রোগ্রামকে কোড করা যায়, সেই মিনিমাম ভলিউমটাকে আমরা যদি ভি স্টার দিয়ে করি তাহলে সেটা হবে 2 প্লাস n2 ইনটু এইটুকু ব্র্যাকেটের মধ্যে n2 হচ্ছে স্টার, এবং এটার সাথে আমাদের একটু হবে log 2 2 প্লাস n2। তাহলে here n2 স্টার মানে কি? n2 স্টার is the count of unique input and output parameter। আমাদের শুধু n2 যেটা ছিল, শুধু n2 ছিল হচ্ছে আমাদের কাউন্ট অফ ইউনিক অপারেন্ট, আর n2 স্টার যেটা আসছে সেটা হচ্ছে কাউন্ট অফ ইউনিক ইনপুট, ইউনিক যে কয়টা এখানে, হ্যাঁ ইউনিক ওয়ার্ডটাকে অ্যাড করা হচ্ছে, ইউনিক যে কয়টা হচ্ছে ইনপুট এবং আউটপুট প্যারামিটার আছে সেইটাকে আমরা n2 স্টার আকারে নিচ্ছি। and size of vocabulary n, যেটা ছোট হাতের n, আমরা আগেই বলেছিলাম ছোট হাতের n ইকুয়াল টু হচ্ছে ছোট হাতের n1 প্লাস n2, where n ইকুয়াল টু vocabulary of the program, n1 মানে হচ্ছে নাম্বার অফ ইউনিক অপারেটর আর n2 হচ্ছে নাম্বার অফ ইউনিক অপারেন্ট। আর ল্যাঙ্গুয়েজ লেভেলে আমরা l ড্যাশে আমরা v ডিভাইড বাই d ডিভাইড বাই d, এখানে আমাদের একটা আছে ল্যামডা, আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লেভেলে এটা হচ্ছে ল্যামডা, আর এটা হচ্ছে ভ্যারিয়েন্স, এটা হচ্ছে সিগমা। তো এইটা এই ল্যাঙ্গুয়েজ লেভেলটা আমার আপাতত জাস্ট একটু ভিউ করার জন্য, যে আমরা আগে একদিন বলছিলাম যে এই ব্যাপারগুলি বেশি পপুলার ছিল যখন ফোরট্রান বা প্যাসকেল বা কোবলের মতো সফটওয়্যারগুলি, এই ল্যাঙ্গুয়েজগুলি পপুলার ছিল বেশি, তখন আমাদের এই টাইপের মেজারমেন্টগুলি করা হতো। বাট তারপরেও আমাদের এখনো আমাদের এইগুলিকে পড়তে হচ্ছে, এখনো কন্টিনিউয়াস আমরা এটা করছি, যদি এখনো সি ল্যাঙ্গুয়েজ এটার মধ্যে আছে, PL1 আছে। তো হচ্ছে কন্টিনিউইং দ্য রুলস ফর সি ল্যাঙ্গুয়েজ, কমেন্টস আর নট কনসিডার। সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কোনগুলিকে ধরবো কোনগুলিকে না বাদ দিব তার একটা লম্বা একটা লিস্ট দেওয়া আছে, সেই লিস্টের মধ্যে আমরা দুই একটা লিস্ট যদি পড়ি, যে কমেন্টস গুলিকে কনসিডার করা যাবে না, মানে কমেন্টস গুলিকে প্রোগ্রামিং কোডের লাইন হিসাবে ধরা যাবে না, and the identifier and the function declaration are not considered, and all the variable and constant are considered operands. All the variable and constant, আমরা তো জানি প্রোগ্রামে ভ্যারিয়েবল কোনটা আর কনস্ট্যান্ট কোনটা, are considered as operand, operand হিসাবে কাউন্ট করতে হবে। and global variable used in different module of the same program are counted as multiple occurrence of the same variable, and local variables with the same name in different function are counted as unique operands. ঠিক আছে, local variables with the same name in different functions are counted as unique operands, and functions calls are considered as operator. বিভিন্ন ফাংশনকে কল করা হচ্ছে
সেটাকে অপারেটর হিসাবে ধরতে হবে and all looping statement যেমন go to যেমন do while বা শুধু while অথবা for loop, ঠিক আছে, অথবা এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু করে তার ভিতরে কিছু কোড লাইন লিখে আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করছি, এই অংশগুলিকে মানে লুপ, যে যত ধরনের লুপ আছে অথবা if else এটসেট্রা, এই ধরনের লুপ গুলিকে কনসিডার করতে হবে অপারেটর হিসাবে। তারপরে ইন কন্ট্রোল কনস্ট্রাক্ট সুইচ কেস, যে একরকম আছে যে সুইচ কেস, সেইটাকে আমরা সুইচ উইল সুইচ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কেস স্টেটমেন্ট আর কনসিডার্ড অ্যাজ অপারেটর। মানে সুইচ কেস, আমরা সুইচ কেসের কথা খেয়াল আছে তোমরা যখন পড়ছিলা, সি প্রোগ্রামিং করেছো না, সুইচ দিয়ে অনেকগুলি কেস দেওয়া থাকে, সেই কেসের ভিতরে কোন কোন কেসটাকে নিবে, আর সেরকম তোমরা তো করেছো আমার মনে হয়, নাকি মনে নাই কিছুই? হাই হাই, কি করো তোমরা? এই যে লুপ লুপ লুপের গুলি এগুলি মনে আছে? কত রকম লুপ করেছো? জি স্যার। তাহলে সুইচ কেস তো মনে থাকার কথা, লুপ করানোর পরেই তো সুইচ কেস করানো হয়েছিল। যেখানেই করো, যার কাছেই করো, খেয়াল করে দেখো আর কি, যদি মনে না থাকে একটু এইগুলিকে আবার একটু রিভিশন দিয়ে নিতে হবে। আচ্ছা, যাই হোক, এরকম আরো বেশ কিছু আছে যেগুলিকে কনসিডার করে আমাকে কোনটা অপারেটর, কারণ আমাকে তো অপারেটর কোনটা অপারেন্ট কোনটা সেগুলিকে কাউন্ট করে সেই ভ্যালুটাকে দিয়েই তো এন বের করতে হবে। যে কারণ আমরা শুরুতে দেখছিলাম যে কাউন্ট অফ ইউনিক অপারেটর কাউন্ট করছি, সেটাকে n1 এর কয়টা হলো, 5টা 7টা 10টা যে কয়টা হোক, সেইটা ভ্যালুটা হচ্ছে ইকুয়াল টু n1, স্মল n1। আর কাউন্ট অফ ইউনিক অপারেন্টস, সেটাকে আমরা কাউন্ট করে সেই ভ্যালুটাকে রাখবো স্মল n2 জায়গায়। তো এই কাউন্ট গুলির জন্য কিছু রুলস আমাদের দেওয়া আছে, সেই রুলস গুলি ফলো করে আমাকে কাউন্ট করতে হবে। An example, consider the sorting program as shown in the figure. List the operator and operand are also calculate the value of software science measure is n v e তারপরে হচ্ছে lambda etc. and the list of operator and operands are given in the table. অপারেটর কোনগুলি, এখানে একটা লিস্ট দেওয়া আছে, তার অকারেন্স এর নাম্বার এখানে আসছে, অপারেন্ট কোনগুলি সেটার লিস্ট আছে এবং তার অকারেন্স নাম্বার এইটা দেওয়া আছে। সো এইখানে যে আসতেছে এইগুলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই যে 14টা দেখতে পাচ্ছি, এই n1 তে এই কাউন্ট করছে এই 14। আর এইটা অকারেন্স মানে কতবার আসছে, আমি আইএমটি কতবার ইউজ করেছি, এই ব্র্যাকেট কতবার ইউজ করছি, সেইটা হচ্ছে অকারেন্স, সেইটা কাউন্ট করে দেন আমরা টোটাল বের করছি বড় হাতের n1 53। তার মানে এখানে অপারেটর নাম্বার অফ টোটাল কাউন্ট অফ অপারেটর বের করছি স্মল n1 ক্যাপিটাল n1 স্মল n2 ক্যাপিটাল n2, এই চারটাকে আমরা বের করে রাখছি। So here n1 বড় হাতের n1 n2, so program length n equal to 91 আসছে প্রোগ্রামের টোটাল লেন্থ, and vocabulary of the program that is small n equal to আসছে 14 plus 10 equal to 24. So ভলিউম v, আমরা একটু আগে ভলিউমের ফর্মুলাটা দেখেছিলাম, ভলিউমের ফর্মুলা হচ্ছে এই যে ফর্মুলাটা n into log 2n, তাহলে n মানে হচ্ছে বড় n মানে হচ্ছে 91, এই যে এখান থেকে বের হলো 91 into log 2, তারপরে এখানে হচ্ছে একটু ফর্মুলাটা দেখে নিই, বড় হাতের n into log 2 ছোট হাতের n, ঠিক আছে? তো এখানে টাইপিং মিস্টেক আছে, একটু খেয়াল করবা, বড় হাতের n into log 2, এখানে বড় হাতের n লেখা আছে, এটা ছোট হাতের n হবে। তার মানে বড় হাতের n মানে হচ্ছে 91 into log 2, ছোট হাতের n মানে হচ্ছে 24, তাহলে এই log 2 24 এর ভ্যালু কত, এইটা আমরা ক্যালকুলেটর থেকে বের করে নিব। ক্যালকুলেটর থেকে এটা বের করা যায়, তাহলে 91 এর সাথে সেই ভ্যালুটাকে গুণ দিলে আমাদের যেটা আসছে এত বিট হচ্ছে আমাদের প্রোগ্রাম ভলিউম। and the estimated program length
n of the program, সেটা n কি করে বের করছিলাম আমরা, যে হচ্ছে আমাদের n1 into log2 n1 plus n2 log2 n2। তো আমরা এখান থেকে এই ভ্যালুস গুলি বসায় দিচ্ছি, ভ্যালুস গুলি বসানোর পরে আমাদের লগ ভ্যালুস গুলিকে অলওয়েজ ক্যালকুলেটর থেকে বের করে নিতে হবে, কারণ এটা কোনো মুখস্থ রাখার বিষয় না, এটা ম্যানুয়ালিও বের করা যাবে না। ক্যালকুলেটর থেকে এই লগ এর ভ্যালুস গুলি বের করে নিব, নিয়ে আমরা যেমন sin cos tan এর ভ্যালু বের করি সেভাবে লগ এর ভ্যালু বের করার সিস্টেম আছে ক্যালকুলেটরে। সো আমরা এখান থেকে বের করে আমরা যে টোটালটা পাচ্ছি ওইটাকে ক্যালকুলেট করে সিম্পলিফাই করে আমাদের আসছে 86.45। দিস ইজ দ্য এস্টিমেটেড প্রোগ্রাম লেন্থ of the program, মানে আমাদের অ্যাপ্রক্সিমেট এত হচ্ছে লাইন অফ কোড। And conceptually unique input and output parameters are represented by n2 star। n2 star equal to হচ্ছে 3 into x, x হচ্ছে array holding the integer of the stored, and this is used both input and output, and capital N টা হচ্ছে the size of the array to be sorted। তো পোটেনশিয়াল ভলিউম ভি, আমরা একটু আগে পোটেনশিয়াল ভলিউম ভি এর ফর্মুলাটা দেখেছিলাম। পোটেনশিয়াল ভলিউম ভি হচ্ছে উপরে আছে, পোটেনশিয়াল মিনিমাম ভলিউম ভি ইকুয়াল টু 2 প্লাস n2 log 2 into 2 plus n2। তো ওই পোটেনশিয়াল ভলিউমটাই আমরা এখানে বের করছি। পোটেনশিয়াল ভলিউমটা আমরা এখান থেকে এই ওই সেম ফর্মুলা বের করছি, সিন্স L ইকুয়াল টু ভি ডিভাইড বাই ভি। তো ভি স্টার মানে হচ্ছে কত আমাদের বের হলো উপর থেকে, ভি স্টার মানে বের হলো 11.6 এইটা, আর আমাদের প্রোগ্রাম ভলিউম ভি বের হয়েছিল আমাদের উপরে, এই যে ভি বেরিয়েছিল 417। তাহলে আমাদের 11.6 ডিভাইড বাই এই 417, এইটাকে ডিভাইড করলে আমাদের এল বের হচ্ছে। এল মানে হচ্ছে তাহলে এল এর ভ্যালু আসছে 0.027, আর ডি ইকুয়াল টু আই বাই 1 বাই এল। তো 1 বাই এল মানে হচ্ছে 1 বাই 0.027, দ্যাট ইজ 37.03। এন্ড এস্টিমেটেড প্রোগ্রাম লেভেল, যেটা এল ক্যাপ আমরা বলছিলাম, এল ক্যাপের ভ্যালু আমাদের ফর্মুলাটা উপরে ছিল, এই যে প্রোগ্রাম লেভেল v ডিভাইড বাই d ডিভাইড বাই d। তো সেই ফর্মুলাটাকে আমরা এখানে ইউজ করব। এটা তো এল ক্যাপ, ওটা তো এল ছিল, এখানে আছে একটা ফর্মুলা। একটু কমপ্লেক্স, বিষয়টা একটু কমপ্লেক্স। সো আমরা we may use another formula, that is v cap equal to v into l cap। এই ফর্মুলাটাকেও আমরা ইউজ করতে পারি। এই ফর্মুলাটা ইউজ করলে এখানে আসছে হচ্ছে 15.67 এটার ভ্যালু। So therefore 10,974 elementary mental discrimination is required to construct the program। and টাইম ধরছে, টাইম টি ইকুয়াল টু বের করতেছে ই বাই বেটা, দ্যাট ইজ 610 সেকেন্ড বা অলমোস্ট 10 মিনিট। তো এখান থেকে আসছে দিস ইজ দ্য প্রবাবিলিটি এ রিজনেবল টাইম টু প্রডিউস এ প্রোগ্রাম হুইচ ইজ ভেরি সিম্পল। মানে যেহেতু শর্ট টাইমের ভিতরে প্রোগ্রামটা করা যাচ্ছে, সো দিস ইজ এ সিম্পল প্রোগ্রাম, সেটা হিসাবে এটাকে মেনশন করছে। আমরা একটু ভিডিওটা থেকে আবার দুইটা প্রবলেম আছে স্যার, হ্যাঁ মানে দুইটা জিনিস একটু জানার দরকার স্যার। ওই যে স্যার বেটার মানটা 18 কিভাবে, আর হচ্ছে স্যার মানে বেটারটা 18 কিভাবে আসলো, বেটার মান যে 18 কিভাবে আসলো, এটা এখানে তো বেটার ভ্যালু দেওয়া আছে না, কি কোশ্চেন দেওয়া আছে? আচ্ছা বেটার ভ্যালুটা তো এখানে কোথাও থাকার কথা। আরেকটা স্যার হচ্ছে n2 স্টারটা স্যার 3 কিভাবে হলো, এটা এই দুইটা জিনিস একটু স্যার কনফিউজ। উপরে স্যার এই এখানে এই যে n2 = 3
n2 star equal to 3, হ্যাঁ এটা কিভাবে আসলো? Unique output parameter are represented by n2. Unique output প্যারামিটারটা বের করছে আসলে ইটস এ গুড কোশ্চেন যে এই দুইটার ভ্যালু এখানে থেকে ঠিক মতো ক্লিয়ারলি বা বোঝা যাচ্ছে না যে আসলে হাউ Yes, sir. come the values here. So let's check the video from this here and এখান থেকে দেখি যে আমরা জিনিসটাকে ক্লিয়ার হওয়া যায় কিনা। প্রোগ্রামের আমরা কমপ্লেক্সিটিটা দেখার সঙ্গে যে এখান থেকে দেখছিলাম একটু যদি আরেকটু এখান থেকে দেখি P ratio is what we have computed this estimated length divided by the total program. Then program complexity can also be computed. The volume will be capital N log n, this small n. Then number of bits to provide unique designator for each of the n items in the program vocabulary is volume. Difficulty can also be computed, n1 by 2 into capital N2 by n2. Then program effort can also be computed. E is equal to D into V. This V is there, D is there, and we have computed this E for just multiplying V and D. So this is a good measure of program understanding. Now, as we have seen this Halstead matrix, let's come to Maccabe's complexity measures. Maccabe's metrics are based on a control flow representation of the program. Control flow, this is very important. Control flow, that is why we are going to a graph now. So program graph is used to depict the control flow, and this node represent processing tasks. There are nodes because in a graph, there are various nodes, there are various paths. So node this represent the processing tasks, means one or more code statements. While the edges in a control graph, if it is like this, these are the processing tasks, one or more code statements, and these edges, these represent control flow between nodes. This is an example, or you can say the notation of flow graph. This is the sequence. This is a while loop. This is if, then else, or if else, and this is until. Okay, until, and this is while, this is sequence. This is how flow graph notation for various sequence we can make or draw. So how to compute this cyclomatic complexity? Cyclomatic complexity computes set of independent paths through the graph. That is the basis set. So Vg, where E, this Vg is computed by E is the number of flow graph edges. হ্যালস্টেড টা ওই পর্যন্তই রাখছে। হ্যালস্টেডের যে এক্সপ্লেনেশনটা আছে এই এক্সপ্লেনেশনটা আমরা হচ্ছে নেক্সটে আমি অন্য রিসোর্স থেকে আমি ওইটা আরো ক্লিয়ার করে বের করে আমরা ওই ফর্মুলাস গুলি দিয়ে, কারণ ওইগুলি পরে তো নেক্সট আরো করতে হবে আমাদেরকে। তো সো আমরা যেহেতু আসলে সুন্দরভাবে বুঝে করতে পারি, আমি সেরকম ভাবে নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে ভিডিওতে খুব দ্রুত অন্য টপিকে চলে যাচ্ছে, মানে জাস্ট টপিকস গুলিকে শর্টেন করে দেখানো হচ্ছে আর কি। Pg will be equal to less than n minus 1. We do some j's, we do I plus 1, then while j is less than this n, we do if ai is less than aj, then swapping n do I is with I plus 1.
Okay. Hope you have understood what this problem does. Okay, because this is finding some, this is looking to be some sorting code. Now this is the flow graph. We use while, we have used while, and we have used this if also. So just taking while and this if else from here, we can make a if else. This is while, and finally we will use result. So taking one if and two whiles, we can make a flow graph. In this, we have VG, that is, what was VG? Edges minus n plus 2. So edges, how many edges are there? 1, স্যার কিছু শোনা যাচ্ছে না, মিউট করা।
and the supportability, that is the maintainability. আপনার The measures of software quality include correctness, compatibility, integrity, usability, and this correctness is the degree to which a program operates according to the specification. This is the correctness. For example, defects per KLOC, and defects is a verified lack of conformance to requirements and failure per hours of operation. These all can be computed for the correctness measure. Maintainability, this is the degree to which a program is open to change. This can be computed by mean time to change request to new version, and request to correct. Then we have integrity, that is degree to which a program is resistant to outside attack, any other attack apart from that system. So it is computed by fault tolerance and security and threats. Then this usability, that is easiness to use, how much training time, skill level necessary to use, increase in productivity and subjective questionnaire or control experiment. This is McCall's triangle of product. This is product revision, product transition, and product operation. Okay, McCall's triangle. আর এতক্ষণ যা প্লে হয়েছে কিছু শোনা যায় না। These all have a huge meaning. So let us read out the comments. McCall's quality factors were proposed in 1970s. They are valid today as they were in that time. It's likely the software built to conform these factors will exhibit high quality well into the 21st century, even if there are dramatic changes in the technology. So this is the quality model. We have a product, we have operation, revision, transition. Under operation, we have reliability, efficiency, and usability. Under revision, we have maintainability and testability. And under transition, we have productivity and usability. So these are all over. This is how quality and metrics are so much related. Okay, thank you so much. আচ্ছা রাতে কথা হবে আচ্ছা জি আসসালামু আলাইকুম। আচ্ছা আমাদের এই সিরিজে আরেকটা ভিডিও আছে, আমরা আজকে পুরোটা দেখবো না, কিন্তু টাইমও বেশি নাই। তো নেক্সট দিন যে ভিডিওটা তোমাদেরকে মেসেজের লিংকে দিলাম, মেসেজের লিংকে একটা লিংক দিয়েছি, লিংকটাকে একটু কপি করে রেখো, প্রয়োজনে ওই লিংকটায় আসলে এই সফটওয়্যার ম্যাট্রিক্স রিলেটেড পাওয়া যাবে, কন্টেন্ট পাওয়া যাবে। বাট এনিওয়ে আমরা মেনলি যেখান থেকে দেখছিলাম এখান থেকে দেখবো এবং নেক্সট কন্টিনিউ করবো আর কি। আর আমরা সফটওয়্যার ম্যাট্রিক্স এখান থেকে কতদিনকে দেখেছিলাম, সফটওয়্যার ম্যাট্রিক্সে আরো কিছু বিষয় আছে, সেই বিষয়গুলিকেও আমরা দেখবো নেক্সটে। আমি এগুলিকে নিয়ে একটা হচ্ছে ফাইল আকারে যেই অংশটুকু দরকার, কন্টেন্ট আছে অনেক, কন্টেন্ট এই একটাই ক্লিক করলে সেইটা রিলেটেড আরো 10টা চলে আসে। তো এই কন্টেন্ট থেকে আমরা যতটুকু মিনিমাম আমাদের দরকার সেইগুলিকে নিয়ে আমি একটা ওয়ার্ড ফাইল করে বা একটা পিডিএফ করে সেই পিডিএফ থেকে নেক্সট দিন ডিসকাস করব। আজকে এই পর্যন্ত শেষ করি। তোমরা সফটওয়্যার ম্যাট্রিক্স এর উপরে আপাতত জাভা টি পয়েন্ট থেকে এটা দেখো, অথবা যদি অন্য কোনো রিসোর্সে সার্চ করে আরো ইজিয়ার মনে হয় বা রিডেবল মনে হয় সেটাও আমার সাথে শেয়ার করতে পারো। ক্লাস টাইমে না, ক্লাসের আগেও শেয়ার করতে পারো, মেসেঞ্জারে একটা মেসেজ দিতে পারো, স্যার এইখানে কন্টেন্ট গুলিকে কম্পারেটিভলি বেটার মনে হচ্ছে, দেন উইল ডিসকাস, মানে সবারই ফেভার হয় তাতে, যে উইল ডিসকাস ফ্রম দ্যাট রিসোর্স। ঠিক আছে, তো সফটওয়্যার ম্যাট্রিক্সটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এই যেহেতু এটার মাধ্যমে আমরা সফটওয়্যার বিভিন্ন বিষয়ের পরিমাপগুলি করি, জিনিসটা আমাদের একটু ভালো মতো একটু দেখতে হবে। এবং এটার মধ্যে কিছু ম্যাথও আছে, যেরকমটা আমরা এই যে প্রজেক্ট প্ল্যানিং এর মধ্যে রিস্ক ম্যানেজমেন্ট, এই পার্ট দুইটা আমরা করেছিলাম প্রিভিয়াসলি। রিস্ক ম্যানেজমেন্টের মধ্যেও আমরা ওই যে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম দেখছিলাম, কিছু ম্যাথমেটিক্স ছিল যেটা মিড টার্মে আসে নাই, কিন্তু ফাইনালের জন্য কিন্তু এগুলি আবার করতে হবে। সো আমরা এই প্রজেক্ট প্ল্যানিং, কস্ট এস্টিমেশন, এই বিষয়গুলিকে খেয়াল রেখে এই কস্ট এস্টিমেশনের মধ্যে এরকম কিছু
ম্যাথ ছিল যেগুলিকে হচ্ছে এগুলি আলোচনা করা হয়েছিল। যারা মিস করেছো একটু আবার এগুলিকে দেখো যে কস্ট এস্টিমেশনের প্রবলেম আছে। আচ্ছা, তোমাদের সাথে পরে হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ক্লাসে আছে নাকি তোমরা? জি স্যার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার কথা হচ্ছে 3:30টার সময়। আমি লিংক দিয়ে দিব। ঠিক আছে, তাহলে ভালো থেকো, একটু পড়াশোনা করো, আর আগের ক্লাসে যে হোম টাস্কটা দেওয়া হয়েছিল সেই হোম টাস্কটাকে কমপ্লিট করবা। আর তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল ওই কোর্সের একটা কোর্স করার জন্য। অ্যাসাইনমেন্টটা কি কমপ্লিট করতে পারছো? জি স্যার। কোর্স ছিল না জি স্যার। জি স্যার। কোর্সের জন্য কয়জন করেছো? স্যার আমি ইন্ট্রোডাকশন টু ক্লাউড, তাই না? জি স্যার। কোর্সের নাম ছিল। জি স্যার। স্যার আমি হাফ করেছি। আচ্ছা প্লিজ তাহলে শেষ করে ফেলো, এটা তো খুব মানে জি স্যার করে ফেলবো। একটা ইজিয়ার আর কি। তো ওইটা তো তোমাদের অ্যাসাইনমেন্ট, সো অ্যাসাইনমেন্ট আকারে করে আহ, ওই সার্টিফিকেটটা হচ্ছে মেসেঞ্জারে দিয়ে দিলে অথবা গ্রুপে, ফেসবুক গ্রুপে, জি আমার যে গ্রুপটা আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওই গ্রুপে সার্টিফিকেটটা দিয়ে দিলে আর কি। তাহলে ওটা এসে থাকলো এবং অ্যাসাইনমেন্ট মার্কিং করার সময় আমি সেই অনুযায়ী দিব। যারা করবে না তারা তো সেরকম পারবেই। তো তোমরা করলে তোমরা অ্যাসাইনমেন্টে ফুল মার্কসটা পেলে ওখানে আগে আগিয়ে থাকতে পারবে। স্যার ওটা কি স্যার ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং এ দিব? না, ওইটা কি, হ্যাঁ ওইটা তো ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং এর ছিল, জি স্যার। জি স্যার। ওখানেই তো দিবে। আর এই এই কোর্সের জন্য আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কোনো অ্যাসাইনমেন্ট দেইনি, তাই না? জি স্যার এখনো স্যার। দেওয়া হয়নি। আচ্ছা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ তাহলে একটা অ্যাসাইনমেন্ট হিসাবে আমি এই যে একটা সুন্দর করে একটা ফর্মের মধ্যে আমরা যেরকম আজকে ফর্ম করলাম, আরো কিছু অপশন এই ফর্ম আজকে যতটুকু দেওয়া হয়েছে এতটুকু করে রাখো, ওর সাথে আরো কিছু বিষয় ইনক্লুড করে একটা ফর্ম টাইপের তৈরি করে ওইটা সাবমিট করে দিবে আর কি। জি স্যার ওকে। তাহলে আজকের টাস্ক যতটুকু হয়েছে এতটুকু করে ওইটা সেভ রাখবে, নেক্সট দিন দেখাবে এবং সেভ রাখবে যাতে ওর সাথে আরো কিছু অ্যাডিশনাল অ্যাড করতে যদি বলা হয় পরবর্তীতে সেইটুকু অ্যাড করে দেন ওইটাকে সাবমিট করে দিলে অ্যাসাইনমেন্ট ফুলফিল হয়ে যাবে। আচ্ছা, সবাই ভালো থেকো তাহলে, ইনশাল্লাহ কথা হবে আবার। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।